নমস্কার। ভিডিওতে এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্য দিয়ে যে একটু সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে আমরা কোথায় যাচ্ছি সেটা এবার আমি কিন্তু ব্যাখ্যা করতে যাচ্ছি। খুব রিসেন্টলি একটা জঙ্গলের মধ্যে পাহাড়ের উপরে চা বাগানের মাঝখানে পিকনিক স্পটের নাম কিন্তু সবাই খুব আমরা পরিচিত, সেটা হচ্ছে লঙ্কাপাড়া পিকনিক স্পট। ঠিক লঙ্কাপাড়া পিকনিক স্পট থেকে 12 কিলোমিটার দূরে এটা কিন্তু একটা গভর্নমেন্ট রেস্ট হাউস আছে, লঙ্কাপাড়া গভর্নমেন্ট রেস্ট হাউস। সেই রেস্ট হাউসটা এই জঙ্গলের মাঝখান দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে কোথায় অবস্থিত সেটা কিন্তু আমরা দেখার জন্য এই জঙ্গল ভেদ করে ধীরে ধীরে উপরে উঠছি। যাই হোক, আমার সঙ্গে আছে ফরেস্ট রেঞ্জারের একজন স্টাফ, এক দাদা, উনি কিন্তু আমাকে দেখাতে নিয়ে যাচ্ছেন। আমি তো প্রথমে অবাকই হয়ে গেছিলাম যে এইরকমভাবে এত গভীর জঙ্গলে রাস্তাটা দেখে বোঝাই যাচ্ছে যে কেউ কোনোদিন পথ চলে না, মানে কেউ হাঁটে না। সেই রাস্তা দিয়ে এরকম গভীর জঙ্গলের ভেতর দিয়ে ছমছমে একটা পরিবেশের মধ্য দিয়ে এই রেস্ট হাউসে যেতে হয়। তা দেখুন, এই রেস্ট হাউসে কিন্তু আমরা দুজনে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে না? এই সামনে দেখুন, দেখে মনে হচ্ছে কোনোভাবেই রাস্তা নেই, একটা ভুতুড়ে পরিবেশ। এখানে না গেলে আমি কথায় বলে হয়তো বোঝাতে পারবো না। আমি গেছিলাম, তাই আমি অনুভব করতে পেরেছি এবং দেখেও কিন্তু মোটামুটি কিছুটা অভিজ্ঞতা, মানে কিছুটা অনুভব করা যাচ্ছে, উপলব্ধি করা যাচ্ছে যে ছমছমে একটা পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু এই লঙ্কাপাড়া রেস্ট হাউসে যেতে হয়। সেই রাস্তাটা পুরোটা কিন্তু আমি সিঁড়ি বেয়ে বেয়ে কভার করার চেষ্টা করব। দেখুন, যতই যাচ্ছি, যদিও বলে নিচ্ছি এটা কিন্তু আমি ফার্স্ট টাইম যাচ্ছি এবং আমিও জানি না কতটা যেতে হবে, তাই যতই যাচ্ছি আমি কিন্তু হাঁপায় যাচ্ছি, ঠিক আছে না? আর হাঁপাতে হাঁপাতে এই দাদা বলছে আমাকে আর বেশি দূর নেই, আর বেশি দূর নেই। কিন্তু দেখুন, রাস্তা কিন্তু শেষ হচ্ছে না। এই যে বাঁদিকে দেখুন, দুদিকেই, বাঁদিকে নয় দুদিকেই কিন্তু ফেন্সিং করা আছে, কেননা এটা একটা ডেঞ্জারাস একটা জোন, যে কোনো মুহূর্তে বাঘ হাতি হানা দিতে পারে। আপনারা জানেন লঙ্কাপাড়ার ডেন্স ফরেস্ট কীরকম, তার সম্পর্কে কিছু না কিছু জানেন। তো যাই হোক, ফেন্সিংটা দেখা যাচ্ছে, ওখানে হালকা ইলেকট্রিক কানেকশন দেওয়া আছে। যে কোনো জীবজন্তু, বাঘ বা হাতি যদি ওখানে আসে তাহলে কিন্তু অটোমেটিক ওরা একটু ঝটকা খেয়ে রিটার্ন যাবে, কোনো ক্ষতি হবে না। এটা অ্যাকচুয়ালি প্রোটেকশনের জন্যই দেওয়া হয়েছে। তো যাই হোক, দাদা আমাকে যতই এগিয়ে নিয়ে যাচ্ছে আর সাহস দিচ্ছে, এই আর অল্প একটু, আর অল্প একটু, দেখা যাক আর কতটা যেতে হয়। দেখি, উপরে উঠতে উঠতে কিন্তু যথেষ্ট দুজনে হাঁপিয়ে গেছি। আর এটা ছিল গরমের সিজন, এটা হচ্ছে খুব গরমের সিজন। দেখুন দাদা কীভাবে রুমাল দিয়ে নিজেকে হাওয়া দিচ্ছে। আচ্ছা, ওই যে মনে হচ্ছে দেখা যাচ্ছে এতক্ষণে রেস্ট হাউস, দেখা যাক এগিয়ে যাই কতটা পৌঁছে গেলাম দেখি। এই যে দেখা যাচ্ছে, ইয়েস, এই যে রেস্ট হাউস, এই রেস্ট হাউসে যাওয়ার জন্য নাকি গভর্নমেন্টের থেকে পারমিশন নিতে হয়, অর্থাৎ কুচবিহার রেঞ্জ অফিসে যেতে হয় পারমিশন নেওয়ার জন্য, কিংবা লঙ্কাপাড়া রেঞ্জ অফিস যে নিচে আছে সেখানে কিন্তু পারমিশন নিয়ে যেতে হয়। বেসিক্যালি শুনেছি এটা নাকি স্টাফদের জন্যই একমাত্র পারমিটেড, তাছাড়া সাধারণ মানুষকে সেভাবে পারমিশন দেওয়া হয় কিনা এটা আমি শিওর না। যেহেতু আমার সঙ্গে এই দাদা একজন স্টাফ, তাই কিন্তু আমি এনার সঙ্গে এখানে আসতে পেরেছি। তো দেখুন, এখানে এত কষ্ট করে উপরে আসার পর শুধু বাংলো, অর্থাৎ এই রেস্ট হাউস, গেস্ট হাউসকেই দেখা যাচ্ছে, পাশে কিন্তু কোনো লোকজন নেই, ঠিক আছে না? এটা একটা অ্যাডভেঞ্চারাস, একটা ভুতুড়ে জায়গা বলা যায়। যদিও এখন দিনের আলো, সূর্যের আলোয়, কিন্তু এটা সন্ধ্যা নামলে কিংবা রাত্রি হলে কীরকম সমসময় পরিস্থিতি হতে পারে আপনারা কল্পনা করলেই উপলব্ধি করতে পারবেন।